রাশিয়ার ভূমিদাস প্রথা কি? রাশিয়ার ভূমিদাস প্রথা বলতে কি বুঝো? রাশিয়ার শাসনতন্ত্রের ইতিহাসে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল ভূমিদাস বা সার্ভ প্রথা। রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দাস ছিল স্লাভরা জাতিগোষ্ঠী। যদিও জারতান্ত্রিক রুশ সাম্রাজ্যে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের মধ্যে স্লাভরা ছিল সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী। কৃষি উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকার শক্তি ছিল এই দাসরা। কিন্তু মনিবের অধীনে থাকা এই দাসরা নির্মম নির্যাতনের শিকার হতো। এদের মানবিক অধিকার বলতে কিছুই ছিল না। সাধারণত স্বামীর স্বার্থকে কেন্দ্র করে এদের জীবন আবর্তিত হতো। পশ্চিম ইউরোপে বিভিন্ন উদারবাদী বিপ্লবের মধ্যে দিয়ে মানব অধিকার প্রতিষ্ঠিত হলেও এক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল জারতান্ত্রিক রাশিয়া। ভূমিদাস বা সার্ভ প্রথা। রাশিয়া জুড়ে প্রায় ১,৫০,০০০ অভিজাত শ্রেণী বিদ্যমান ছিল। তারা অধিকাংশই ছিল সম্পদশালী। পরিবারে অধীনস্থ সার্ভ বা ভূমিদাস শ্রেণীর সংখ্যা অনুপাতে তাদের বিত্তের পরিমাণ নির্ধারিত হতো। মধ্যবিত্ত বলতে কোনো শ্রেণীর অস্তিত্বই ছিল না রাশিয়া সমাজে। অভিজাত শ্রেণীদের জন্য বরাদ্দ ছিল রাষ্ট্রের সকল প্রকার সুযোগ সুবিধা, এমনকি সরকারি চাকরিও। অপরদিকে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হতো ভূমিদাসদের উপর। কঠোর বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছিল তাদের চলাফেরা এবং ব্যক্তিগত সামান্য সম্পত্তির উপর। রাশিয়ার ইতিহাসে সার্ভ প্রথা এক বিশেষ স্থান দখল করে আছে। সাধারণত ভূমিদাস বা সার্ভ প্রথা বলতে কৃষি উৎপাদন ব্যবস্থায় দাস বা সার্ভদের বেগার খাটানোর পদ্ধতিকে বোঝায়। রাজার জমিদারিতে বসবাসরত সার্ভদের অর্থাৎ ভূমিদাসদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ব্যক্তি বিশেষের অধীনস্থ ভূমিদাসের তুলনায় তাদের মিন নামক গ্রামীণ সংস্থার নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছিল ভূমিদাসদের বিভিন্ন সংঘকে একত্রিত করার মাধ্যমে। জমিদারদের হাতেই ন্যস্ত ছিল যে কোনো ধরনের দত্তক এবং নির্বাসন দেওয়ার অধিকার। যদিও মোট জনসংখ্যার প্রায় ২/৩ ছিল সার্ভ, কিন্তু মানবিক অধিকার বলতে কিছুই ছিল না সার্ভদের। তাদের উপর অমানবিক নির্যাতন চালাত জমিদার শ্রেণী। রাশিয়ার সমাজ জীবনকে গ্রাস করে ফেলেছিল মারাত্মক ব্যাধির ন্যায় এই সার্ভ প্রথা। তারা প্রভুর সন্তুষ্টি বিধানে বাধ্য ছিল, নির্যাতন সহ্য করার পাশাপাশি অর্থ এবং শ্রম দিয়েও। কর প্রদান ও জোরপূর্বক শ্রম গ্রহণের বিরুদ্ধে ভূমিদাস শ্রেণীর অভিযোগ থাকলেও জমির মালিকদের পক্ষে ছিল দেশের সকল আইনকানুন। ১৮২৬ সাল থেকে ১৮৫৪ সাল পর্যন্ত রাশিয়াতে প্রায় ৭১টি কৃষক বিদ্রোহ সংঘটিত হয়। সার্ভ প্রথার প্রত্যক্ষ ফল হিসেবে অর্থনৈতিক অবনতি, ব্যাপক বিদ্রোহের সম্ভাবনা প্রভৃতি পরিস্ফুটিত হয়ে ওঠে। দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যদি এ প্রথার অবসান না হয়। জার দ্বিতীয় আলেকজান্ডার তা অনুধাবন করেন। তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে সার্ভদের মুক্তিদানের আহ্বান জানান অভিজাত সম্প্রদায়ের কাছে। কিন্তু তিনি তাদের নিকট থেকে কোনো ধরনের সাড়া পেলেন না। তাই তিনি ১৮৬১ সালে মুক্তি ঘোষণা বা এডিক্ট অফ এমানসিপেশন নামে এক ডিক্রি জারি করেন। আর এভাবেই মুক্তিপ্রাপ্ত হয় সার্ভরা। অবশেষে জার দ্বিতীয় আলেকজান্ডারের সময়েই এই সার্ভ প্রথা বিলুপ্ত হয়। ভূমিদাস বা কৃষকদের উন্নয়নের ব্যাপারে পিটার কিছু নীতি গ্রহণ করলেও সাফল্যের মুখ দেখেনি সেগুলো। জমিদাররা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ভূমিদাস শ্রেণীকে মনে করত। তাছাড়া রাশিয়ার শাসকগণ রাশিয়ার শিল্পোন্নয়নের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। পরবর্তীতে এই সার্ভ প্রথার বিলুপ্তি ঘটে জার দ্বিতীয় আলেকজান্ডারের সময়ে।